আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো এই ভিডিওতে আলোচনায় থাকছে লিখিত পরীক্ষার মার্ক এবং ভাইবা পরীক্ষার মার্ক কতটা তাৎপর্যপূর্ণ বা চাকরি আপনার কোনটার উপর ডিপেন্ড করবে, লিখিত পরীক্ষার উপর না ভাইবার উপরে। তো প্রথমেই বলি যে আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন এবং আপনারা বলেছেন যে ভাইয়া ভাইবায় মার্ক কম হলে কি আমার চাকরি পেতে সমস্যা হবে। তো আমি বলি যে আসলে এখানে ভাইবা মার্কটা কাউন্ট করা হয় না চূড়ান্ত রেজাল্ট প্রকাশ করার সময়। অর্থাৎ আপনি ভাইবা দিলেন, সেখানে আপনাকে অবশ্যই পাস করতে হবে, কিন্তু সেই ভাইবা মার্কটার উপর ডিপেন্ড করবে না আপনার চাকরি। আমি আরও সহজ করে বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনাদের দুইজনের সমান মার্ক, অর্থাৎ আপনারা উভয়েই বাংলা বিষয়ে স্কুল পর্যায়ে 65 মার্ক পেয়েছেন। তো একজনের মার্ক 15 ভাইবাতে, অন্যজনের মার্ক 17 ভাইবাতে। তো সেই ক্ষেত্রে কি যার 17 সে চাকরি পাবে? তো স্বাভাবিকভাবে আপনাদের মনে হতে পারে যে লিখিত মার্ক যেহেতু সমান, তো ভাইবা মার্ক যার বেশি সেই চাকরিটা পাবে, কিন্তু বিষয়টা এরকম না। অর্থাৎ যখন দুইজনের মার্ক সমান হবে সেই ক্ষেত্রে দেখা হবে যে আসলে কার বয়স বেশি, অর্থাৎ মেরিট পজিশন কার। অর্থাৎ আপনারা যে লিখিত পরীক্ষায় চূড়ান্তভাবে পাশ করবেন, পাশ করার পরে আপনার যে ভাইবা হচ্ছে, এই ভাইবা যখন শেষ হবে তখন যারা ভাইবাতে পাশ করবে তারপর একটা চূড়ান্ত রেজাল্ট প্রকাশ করা হবে এবং ঠিক তারপরে একটা মেরিট লিস্ট প্রকাশ করা হবে। অর্থাৎ জাতীয় মেধা তালিকা, অর্থাৎ এ যাবৎকাল যারা যারা নিবন্ধনে পাশ করেছে যেসব সাবজেক্টে, সেই সাবজেক্টের মেরিটে আপনি অন্তর্ভুক্ত হবেন। তো সেই ক্ষেত্রে আসলে মেরিট লিস্টে যে এগিয়ে থাকবে বা সিরিয়াল যার এগিয়ে থাকবে তার কিন্তু সুবিধা বেশি। অর্থাৎ আমি আবারও বুঝিয়ে দিচ্ছি যে দুইজনের মার্কই স্কুল পর্যায়ে বাংলাতে 65 মার্ক, একজনের 17, একজনের 15। এখন দুইজনই একই প্রতিষ্ঠানে যদি আবেদন করে, তো সেই ক্ষেত্রে কার চাকরিটা হবে? তো চাকরিটা আসলে তার হবে যার মূলত বয়স বেশি। অর্থাৎ যার বয়স বেশি তারই কিন্তু মেরিট সিরিয়াল এগিয়ে থাকে। অর্থাৎ একজনের বয়স যদি 10-8-1991 হয়, তো আরেকজনের বয়স যদি 10-5-1991 হয়, তো যার বয়স 10-5-1991 অর্থাৎ যার বয়সটা বেশি হবে সেই কিন্তু চাকরি পাবে। অর্থাৎ বয়স বেশি থাকার কারণে ভাইবা মার্ক কম পেলেও লিখিত মার্ক সমান পেলে বয়স বেশির কারণেই কিন্তু তার চাকরিটা নির্ভর করছে। আপনারা মিলিয়ে দেখেন যাদের বয়স বেশি তাদের কিন্তু সবসময় মেরিট লিস্ট বা মেরিট সিরিয়াল লিস্ট কিন্তু এগিয়ে থাকে, যাদের বয়স কম তারা পিছিয়ে থাকে। তো আমি আবারও বলছি যে ভাইবা মার্ক আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ না চাকরি পাওয়ার জন্য, কিন্তু টোটাল আপনাকে চূড়ান্তভাবে পাশ করার জন্য এবং মেধা তালিকায় উত্তীর্ণ হওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনাকে ভাইভাতে পাশ করতে হবে। অর্থাৎ আপনার ভাইভা পাশ করলেই হবে, মার্ক কম বেশি সেটা ব্যাপার না। আপনার লিখিত মার্কের উপর ডিপেন্ড করছে আপনার চাকরি। অর্থাৎ যখন গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তখন আপনি 40টা প্রতিষ্ঠানে চয়েস দিবেন। তো এই 40টা প্রতিষ্ঠানের ঠিক যে প্রতিষ্ঠানে আপনার মার্ক সব থেকে বেশি থাকবে কিন্তু আপনার সমান মার্ক থাকবে না, বা আপনার সমান মার্ক যদি কেউ থাকে, তো সেই ক্ষেত্রে যদি আপনার সিরিয়ালটা এগিয়ে থাকে, অর্থাৎ বয়স যদি তার থেকে বেশি থাকে, তাহলে কিন্তু আপনার চাকরি হবে। আমি আবারও গুছিয়ে বলছি যে ভাইবা মার্ক শুধু পাশ করতে হয়, ভাইবা মার্ক চূড়ান্ত চাকরির রেজাল্টের সময় কোনো প্রয়োজনে আসে না। আপনার লিখিত পরীক্ষার উপর ডিপেন্ড করে আপনার চাকরি। তো আরও যদি আপনারা কোনো তথ্য জানতে চান কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ।